জোরে বলেন। এই জন্য গুনাহমুক্ত জিন্দেগি করতে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে তো দেখি। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। হাত নামান। এই জন্য গুনাহমুক্ত একটা জীবন, যারা গুনাহমুক্ত জীবন গঠন করতে পারবেন তাদেরকে আল্লাহ কি দিবে? জান্নাত কি দিবে? আরো জোরে কি দিবে? জান্নাত। সেই জান্নাতে যাইতে মনে চায়? চাই মুসলমান বাবারা ভাইরা। তার আগে আমি একটা দাওয়াত দিয়ে তারপর আপনাদেরকে একটু জান্নাতে ঢোকাবো, আর সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব। মুসলমান বাবারা ভাইরা, তালিমে খতমে নবুয়তের পক্ষ থেকে তালিমে খতমে নবুয়তের আমির হিসাবে বাংলার 64টা জেলায় আমি একটা দাওয়াত দিয়ে যাচ্ছি। সেই দাওয়াতটা আপনাদেরকে দিব। তার আগে আরেকটা কথা মনে হইছে বলা যায়, এই বাংলার জমিনে নতুন এক ফেরাউন আর নব্য কারণ যার নাম হলো আবুল সরকার। নাম কি? বাউল আবুল সরকার। নাম শুনছো না ভাই? শুনছো? যুবক শুনছো? মনে আঘাত লাগছে? রক্তক্ষরণ হয়েছে? আল্লাহু আকবার। হে মুসলমান, এই কুখ্যাত বাউল আবুল সরকার যে কথা বলেছে, নমরুদ এই কথা বলতে পারে নাই, ফেরাউন এই কথা বলতে পারে নাই, আবু জাহেল এই কথা বলতে পারে নাই, ও পাশাইবারা আল্লাহর সামনে এত বড় কথা বলতে পারে নাই। এই বেলব্বই বা মুসলমানের দেশে কুখ্যাত বাউল আবুল সরকার যেই কথা বলেছে, এই গাজীপুরের মাটি থেকে আমরা একটা স্লোগান তুলব, এই কুখ্যাত বাউলকে বাংলার জমিনে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে, দাঁড় করাতে হবে। রাজি আছো ভাই? হ্যাঁ যুবক, রাজি আছো? আজকের পর থেকে এই যদি কোনো কারণ আসে, বাঁশির লাঠি লইতে পারবা? লইতে পারবা? পারবা? কিন্তু কইবে আমি বুজুর্গ মানুষ, তাসবিহ লয়ে ঘুরে, আমি তিন চিল্লার সাথে রাখো, রাখো তোমার তাসবিহ, রাখো তোমার চিল্লা, রাখো তোমার ইমামতি, রাখো তোমার বুজুর্গ। তুমি আবু বকর থেকে নরম না, তুমি আবু বকর থেকে বুজুর্গ না। প্রতিদিন খুতবায় আমরা সানি খুতবায় শুনি, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। সবথেকে নরম যে সাহাবী, নরম দিল যার, তার নাম হলো হযরতে আবু বকর। এই আবু বকরের সামনে এক ইহুদি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। হে মুসলমান, ইহুদি যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, বলতে দেরি হইছে, আবু বকর ইহুদিকে একটা লাগাইতে দেরি করে নাই। আল্লাহু আকবার। এই আবু বকর থেকে শিক্ষা, ওমর থেকে শিক্ষা, আলী থেকে শিক্ষা, ওসমান থেকে শিক্ষা। আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ছাড় দিব? 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 এই মুসলমান এই কুলাঙ্গারে কয় কি? তো আল্লাহর বলে আগা পাছা ঠিক না। আওয়াজে কম, আওয়াজে কম। কি সাহস পাইছি কই আপনারা বলে জুড়ে বলেন ঠিক না? যদি গেলে শাহজালাল মতো হুঙ্কার দিতে পারতাম, এই পাইতো সাহস? এ জুড়ে বলে পাইতো? আমি তো কইছি আল্লাহর আগা পাছা ঠিক নাই। এই কুলাঙ্গারে যেই শব্দটা কইছে, এ আব্বা, এ ভাই, এই বন্ধু, এ আমার মা বোন, আমি এটা আমার জবান দিয়ে বের করতে পারতাম না। এই কুলাঙ্গারে আমার আল্লাহর সামনে যেই কথা বলছে, সেটা আমি আমার জবান দিয়ে বের করতে পারবো না। মনে চাইলে ফেসবুক, ইউটিউব থেকে শুনে নিও। এখানে তো সে ক্ষান্ত হয় নাই, মহাগ্রন্থ কোরআনের অপব্যাখ্যা করেছে। বলে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ বলে নাজবার দিয়েছে। এই নাউজুবিল্লাহ কইবেন না? যুবক কইবা না? এই যুবক, 10টা যুবক হাত তুলবা একটু পরে। যদি খালি কালকে সকাল বেলায় কোরআনের তরজমা বাংলা তোমরা যারা না জানো, বাংলা তো পড়তে পারো, পারো না? হ্যাঁ পারো না? কালকে বাংলা কোরআনটা খুলবা, তোমার মোবাইল থেকে অ্যাপস নামায় দেখবা, যদি খালি আল্লাহ নাসার কথা না কয়, তাহলে এটা সার্চ করে আল্লাহ জোরে বলেন ঠিক। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করবা, আল্লাহর কোরআন নিয়ে খেলা করবা, আল্লাহর কোরআন নিয়ে তালবানা করবা, বাংলার জবান মেনে নেবে না, মেনে নেবে না। জোরে বলেন ঠিক কি না? সামনে থেকে আউলার ফাউল যেদিকে আইবো, সাবধান হয়ে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নতুন বাংলায় আর তাল বাহানা করতে দেব অনেক দিছে, আর ছাড় দেব। জোরে বলেন ঠিক কিনা? দাওয়াতের দায়িত্ব আমাদের, হেদায়েতের মালিক কে? আরো জোরে কইতেছে না? রাসূল রে আল্লাহ কি কইছে মিয়া জানো? রাসূল রে আল্লাহ কইছে, এই আমার নবী দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও। রাসূল আবু বকর রেও দাওয়াত দিছে, আবু জাহিল রেও দাওয়াত দিছে, রাসূল ওমর রেও দাওয়াত দিছে, আবু তালিব রেও দাওয়াত দিছে, রাসূল আলী রেও দাওয়াত দিছে, উতবা রেও দাওয়াত দিছে, রাসূল উসমান রেও দাওয়াত দিছে, সাইবা রেও দাওয়াত দিছে। কয়জন হইলো? দেখছেন?
কয়জন হলো? 8 জন। কয়জন? আরো জোরে, আরেকবার। আল্লাহ কইছে রাসূল দাওয়াত দাও। এই 8 জনই রাসূলের কুরাইশ বংশের। কোন বংশের? কুরাইশ বংশের। আল্লাহর নবী এই 8 জনের দাওয়াত দিছে, আবু বকরেও দিছে, আবু জাহেলেরও দিছে। আল্লাহ কই মুহাম্মদ আমার বুঝতো আমি আবু বকরে নিলাম, আবু জাহেলেরে নিলাম না, আমি উমরে নিলাম, আবু তুলেবকে নিলাম না, আমি উসমানরে নিলাম, সাইবারে নিলাম না, আমি আলীরে নিলাম। আরেকটা নাম কি কইছি? উতবারে নিলাম না। তাইলে হেদায়েতের মালিক আল্লাহ। দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের। হেদায়েত দিবে কে? আরো জোরে। এই জন্য আমরা তাদেরকে দাওয়াত দিছি ফিরে আসার জন্য। আমরা কোনোদিন লাঠি লই নাই। বাঁশের লাঠি লইছি কোনোদিন? বিরুদ্ধে গেছি। এখন তোমরা মজা পাইয়াছো। হ্যাঁ, আল্লাহরে লইয়া কুটুক্তি করবা, নবী লইয়া খেলা করবা, কোরআন লইয়া খেলা করবা। তাই না নিমু? হ্যাঁ, বাংলার যুবক নামাজ রোজার ভিতরে একটু কম থাকতে পারে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা যে বলে তারে কিন্তু সাথ দিবে ইনশাআল্লাহ। আমি সর্বশেষ 2 মিনিটের মধ্যে যে দাওয়াতটা দিয়ে বিদায় নেব সেটা হইল আমার নবী শেষ। আরেকবার বাবা, আরো জোরে বাবা। 64টা জেলায় একটা দাওয়াত দিয়ে আমি ঘুরতি, সেটা হলো কাদিয়ানি বিরোধী। আমার নবী শেষ নবী, আমার নবীর বলে আর কোন নবী। পঞ্চগড়ে একদম পঞ্চগড়ে কাদিয়ানিদের আস্তানার পাশে আমি বলে আসছি যে কাদিয়ানিরা চলে বলে কৌশলে মুসলমানদের ঈমানকে হরণ করতে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? হ্যাঁ, মুসলমান জাগ্রত হতে হবে। কোন দিন তোমার আমার ঈমান চলে বলে কৌশলে দখল করবে? জোরে বলো ঠিক কিনা? এই জন্য আমরা সারা বাংলাদেশ থেকে, প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে, প্রত্যেকটা উপজেলা থেকে, জেলা থেকে একটা স্লোগান তুলবো, এই বাংলার জমিনে কুখ্যাত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে সংসদে। জোরে বলা ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ আর পরিতাপের সাথে বলতে চাই, এই 92 বা 94 96 ভাগ মুসলমানের দেশে বাংলার সরকার বাহাদুররা কেন জানি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে ভয় পায়। আল্লাহ মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবী থেকে চলে গেছে। আল্লাহর ওলি আর কোনোদিন আসবে না। মৃত্যুর আগ মুহূর্তে মনে একটা চাওয়া ছিল যে এই বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে কিনা, সংসদে সেই আইন হয়েছে কিনা, আমার কানে কানে একটু শোনাও। আল্লাহর ওলি শুনে যেতে পারে না। নতুন বাংলার যুবকেরা, এখন আমরা একটা স্লোগান তুলবো, সারা বাংলায় একটা আওয়াজ দিব। আর সারা বাংলাদেশ থেকে আমরা স্লোগান তুলে বলবো, এই কাদিয়ানীদেরকে বাংলার সংসদে কাফের ঘোষণা করতে হবে। জোরে বলো ঠিক কিনা? আমরা দেখেছি তাওহীদি জনতা, ওলামায়ে কেরাম যখনই মাঠে নেমেছে, রক্ত দিয়েছে। এরশাদের সময়, হাসিনার সময়, খালেদার সময় দল বাহানা করে, ডান বাম করে চলে গেছেন। ইউনুস চাচাকে বলতে চাই, আপনার মাধ্যমে এই 92 ভাগ মুসলমানের দেশে কুখ্যাত কাদিয়ানীদেরকে বাংলার সংসদে কাফের ঘোষণা করতে হবে। আর যদি কাফের ঘোষণা না করা হয়, 1971 সালে আমরা দেশ রক্ষা করার জন্য একটা যুদ্ধ করেছি। আবার যদি প্রয়োজন হয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য নবীর আশিকেরা, নবীর উম্মতেরা মাঠে নামবে, ময়দানে যাবে, রক্ত দিবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। তারপরেও নবীর ইজ্জত হেফাজত করার জন্য কারা কারা ভয় হাত তুলে দেখাও, কারা কারা ভয় হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান, শেষ কথা, এই দায়িত্ব কি আল্লাহ আমার একা দিছে? আমার একা? প্রত্যেকটা নবীর উম্মতের দায়িত্ব হইল নবীর ইজ্জত হেফাজত করা। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? থাকবে আমাদের তো মাথা ব্যথা নাই। এই দেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসার আছে, বুদ্ধ আছে, সাঁওতাল আছে, কামার আছে, কুমার আছে, মুসার আছে, আরো কত জাতি আছে। তোমরাও থাকো মুসলমান হিসাবে। জোরে বলো মুসলমান হিসাবে, কাফের হিসাবে থাকবা ইনশাআল্লাহ। সামনে থেকে সবাই স্লোগান তুলবেন তো ইনশাআল্লাহ? মাঠে পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সকলে বলেন আমিন। পাশাপাশি আল্লাহ মাদ্রাসাতুল আকবরকে কবুল করে, সকলে বলেন আমিন। আমি আপনাদের কাছে যে কথাটা বলতেছিলাম, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আজকে থেকে যদি আমরা তওবা করে, খালিস দিলে তওবা করে জিন্দেগিটা পরিবর্তন করে রাস্তা পরিবর্তন করতে পারি,
আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করবে। দুটো বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছে তওবা করার জন্য? হাত তুলে বাবা একটু উঁচা করো তো। ও আরেকটা স্লোগান বা ভুলে গেছিলাম, মনে হচ্ছে। হাই হাই রে, এই আমি বললো নবীর পরে নবী নাই বলে সংসদে, হ্যাঁ এই স্লোগান ভুলে গেছিলাম। আসলে ভুলে যাওয়া জাতি আমরা। নবীর পরে নবী না সংসদে, বলবো কাদিয়ানিরা কাদিয়ানা বলবেন কাফের। রাজি আছো? যার যতটুকু শক্তি আছে, যদি এখানে কেউ শক্তি কম দেয় আল্লাহর দরবারে আসরের মধ্যে ধরা খাইবা। নবীর উম্মত হিসেবে সেদিন কিন্তু দাবি কইরো না, তুমি বল ঠিক কিনা? আমি এক জায়গায় মাহফিল করছি, আরেক জায়গায় যাবো, তারপরে চিল্লাইতেছি কেন জানো নি? নবীর আশিক হিসেবে টাকার কোনো চিন্তা নাই, এই যে বলতে পারবো যে কত চাইছি, যা দিব তাই, টাকা নিয়ে কোনো পেরেশানি নাই। তুমি বলো ঠিক কিনা? হ্যাঁ বলো, নবীর পরে নবী নাই। এই আওয়াজ, আরো আওয়াজ আছে আমি জানি। নবীর পরে নবী নাই। কাদিয়ানিরা 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 কাদিয়ানিরা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করো। আল্লাহ আমার কলিজার আব্বা, কলিজার ভাই, কলিজার বন্ধু, এত সময় পর্যন্ত কোরআনের কথা, নবীর কথা যারা শুনেছে, আল্লাহ সবাইকে কবুল করো। আজকে শুধু তাদের ভালোবাসা নিয়ে গেলাম, দিতে পারলাম না। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে, তাদের 5 ওয়াক্ত নামাজি বানায়ো। আরেকদিন যদি সুযোগ হয় দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।